হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমাদের ফিফথ সেমিস্টারে 2022-এর বাংলা অনার্সের কোশ্চেন পেপারগুলো খুব দরকার। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। চলো আমরা দেখে নিই 2022-এ KNU ইউনিভার্সিটিতে ফিফথ সেমিস্টারে কীরকম প্রশ্ন এসেছিল। দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে দেব যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তোমরা তো জানোই ফুল মার্কস 40, 2 আওয়ার্সের এক্সাম। প্রথমে দেখো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি তো প্রশ্ন রয়েছে, তার মধ্যে 5টি উত্তর দিতে হবে। কী কী প্রশ্ন রয়েছে চলো। ক নাম্বার প্রশ্ন আমরা পড়ি। সে বেচারা লজ্জায় বোধ করি কোথাও মুখ লুকাইয়া আছে। বেচারা বলতে কাকে বোঝানো হয়েছে? 2 নাম্বার প্রশ্ন, সময় কাটাইবার পন্থা খুঁজিতেছে, বন্ধু জুটিয়া গেল। বন্ধুটি কে? এটা কিন্তু শ্রীকান্ত উপন্যাস থেকে এসেছে, বন্ধুটি গহর। তোমরা তো পড়েছো, তোমরা তো সমস্তটাই জানো ধরো। গ নাম্বার প্রশ্ন দেখো, বন্ধুবাবুর বয়স হলো, যা হোক একটু বিদ্যে সিদ্ধে শিখে মানুষে হয়েছেন। বন্ধুবাবু কে? ঘ নাম্বার প্রশ্ন, কমললতা কোন আখড়ায় থাকতেন? তারপরের প্রশ্ন, আরণ্যক উপন্যাস কোন অঞ্চলের জীবন প্রকৃতি অবলম্বন করে রচিত? তারপরের দেখো, আরণ্যক উপন্যাস ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? 6 নম্বর প্রশ্ন দেখো, আরণ্যক প্রসঙ্গে উচ্চারিত হয় বিশ্ব সাহিত্যের এমন একটি গ্রন্থের নাম করো। তারপরের প্রশ্ন দেখো, 10-12 বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতে খুব খাটিতেছিল, ছোকরাটির নাম কি? দেখো, এটি কিন্তু আরণ্যক উপন্যাস থেকে। তোমরা দুটো উপন্যাসই কিন্তু ভালোভাবে জোর দেবে। এটা ভেবো না যে তোমরা শুধু আরণ্যক পড়ে যাবে, শ্রীকান্তটা ভালো লাগছে না, বা শ্রীকান্ত পড়ে যাবে আরণ্যকটা ভালো লাগছে না, সেটা কিন্তু নয়। দুটো উপন্যাসই কিন্তু তোমরা ভালোভাবেই পড়ে যাবে। হ্যাঁ, দুটো থেকেই কিন্তু অল্টারনেট করে প্রশ্ন আসবে। তারপরে দেখো 2 নম্বরে, যেখানেও কিন্তু 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ক নাম্বার কি প্রশ্ন রয়েছে, এক জায়গায় বইয়ের দোকানে চটের থলের ওপর বই সাজাইয়া বসিয়াছে, কি কি বই ছিল সেখানে? তারপরের প্রশ্ন, সত্যচরণ যখন দ্বিতীয়বার দব্রুপান্নার রাজধানীতে যায় তখন খড়ের ঘরখানা অতিথিদের অভ্যর্থনার জন্য কিভাবে সাজানো হয়েছিল? তারপরের প্রশ্ন দেখো, দব্রুপান্নার রাজধানীতে যখন সত্যচরণ দ্বিতীয়বার যায় তখন ভানুমতির পরনে কী ছিল? তোমরা যদি উপন্যাসগুলো পড়ে থাকো পুরো বইটা, তবে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে পারবে। তাছাড়া কিন্তু খুবই কঠিন মনে হবে তোমাদের। ঘ নাম্বার প্রশ্ন দেখো, কুন্তার অতীত ও বর্তমান অবস্থার অবস্থার কথা লেখো। তারপরের প্রশ্ন, ছক্করবাজি নাচের মজুরি বেশি, কে কাকে কথা বলেছে? 6 নম্বর প্রশ্ন দেখো, তাহার বয়স বেশি নয়, বোধহয় 20-21-এর মধ্যে, কিন্তু যেমন সুকুমার তেমনি সুশ্রী। যার কথা বলা হচ্ছে তার নাম কি? তিনি কোথায় যাচ্ছেন? তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, আপনাকে আপনি বিশ্লেষণ করিলে দেখিতে পাই যে কয়টি নারী চরিত্র আমার মনের ওপর গভীর রেখাপাত করিয়াছে, তাহার একটি সেই কুশারী মহাশয়ের বিদ্রোহী ভাতৃজায়া। তার নাম কি? কার ভাঙাচোরা ঘরে সে তার স্বামীপুত্র নিয়ে থাকত? তারপরে প্রশ্ন দেখো, সুখের লাগিয়া যে পরে পিড়ি, দুঃখ যায় তার ঠাঁই, কার রচনা? কে কার কাছে গানটি গিয়েছে? দেখো, এগুলো তো 2022-এর প্রশ্ন। আমরা যখন 2023-এ এক্সামটা দিয়েছিলাম তখন এরকম প্রশ্ন আসেনি, কিন্তু সহজই লেগেছিল আমাদের। পড়েছিলাম যেহেতু, তোমরাও যদি পড়ো তোমাদেরও সহজ লাগবে। হ্যাঁ,
তো 2 নম্বরের 5টি প্রশ্ন এখান থেকে তোমরা করবে। এবারে যেগুলো আসবে 3 নম্বরের, মানে 3 নম্বর অর্থাৎ তোমাদের কিন্তু এগুলো তো 2 নাম্বার করে থাকবে, ওইগুলোতে থাকবে 5 নাম্বার করে। নেক্সট এবারে যেগুলো কিন্তু আসছে, আর এই যে 2 নাম্বারেরগুলো দেখলে এগুলো 2 নাম্বারের প্রশ্ন, সমস্ত 2 নাম্বার করে মার্কস থাকবে। এই দেখো এখানে 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, এগুলো বড় প্রশ্ন 5-এর। কিন্তু দেখো ক নাম্বারে কি আছে, আরণ্যক উপন্যাসে এক বৃহৎ অংশ জুড়ে রয়েছে মহামারীর কথা, মোড়ক লাগার কথা, বর্তমান করোনা পরবর্তী পৃথিবীতে যা অত্যন্ত প্রাসঙ্গিক, আলোচনা করো। তারপরে মানে ওই মহামারীর কথা যেটা দেখবে আরণ্যক উপন্যাসের শরীর রয়েছে, কলেরা রোগের মতো একটা মহামারী, দেখবে যারা পড়েছো তারা জানবে। খ নাম্বার দেখো, আরণ্যক উপন্যাসে এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদের বলে কাটুনি মজুরের দল। এক শ্রেণীর কোন মানুষের সাক্ষাৎ পেয়েছিল সত্যচরণ? এই শ্রেণীর মানুষের বর্ণনা দাও। তারপরের প্রশ্ন, কমললতা মন্মথের যে জীবন কাহিনী কমললতা শ্রীকান্তকে বলেছিল তা নিজের ভাষায় লেখো। ঘ নাম্বার দেখো, শুধু আমি কেবল সেই সকলের হাসি তামাশার পাত্রী বোকা মেয়েটার অপরিসীম দুঃখের নিঃশব্দ সাক্ষীর মতো স্তব্ধভাবে দাঁড়িয়ে রহিলাম। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন দেখো, কহিলাম আপনাকে আরও 2টি মেয়ের ইতিহাস আজ শোনাবো। একটি আমার অন্নদা দিদি, অপরটি আমার পিয়ারি বাইজি। পিয়ারি বাইজি মানে ওই যে ইয়ের কথা বলা হয়েছে, শ্রীকান্ত উপন্যাসের কথা এখানে কিন্তু এটা এই প্রশ্নটা হবে। দুঃখের ইতিহাসে এদের কারুর স্থানীয় আপনার নিচে নয়। আপনার বলতে কার বোঝানো হয়েছে, দুঃখের ইতিহাস কি, এখানে আপনার বলতে কিন্তু কমললতার কথা বলা হয়েছে। হ্যাঁ, আর লাস্ট 4 নাম্বারে যেখানে 10 নাম্বারের মার্কস থাকবে, 10 নাম্বারের মধ্যে তোমাদের একটাই এখানে প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি এসেছে চলো দেখে নেওয়া যাক। নিরর্থক আমার সেই ভালো লাগাটুকু নষ্ট করে ফেলে ফল কি হবে বলো তো? কার প্রতি কার ভালো লাগার কথা বলা হয়েছে, সেই ভালো লাগার পরিচয় দাও। খ নাম্বার দেখো, কারোর কথা থাক কিন্তু নিবিড় সাহচর্যে মানুষটির যে পরিচয় পাইলাম তাহা যেমন সুন্দর তেমনই বিস্ময়কর। কার সম্পর্কে কার উক্তি মানুষটির পরিচয় দাও। লাস্ট প্রশ্ন দেখো, আরণ্যক উপন্যাসে কোনো নায়ক নেই কিন্তু একজন নায়িকা আছেন। নায়িকা প্রকৃত দেবী স্বয়ং। এ কথা কি তুমি সমর্থন করো কিনা তোমার এই মানে বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। 3টি প্রশ্নই তোমাদের কাছে কিন্তু টাফ মনে হবে যে 3টিই তো কঠিন, কোনটা লিখবো। কিন্তু মন দিয়ে পড়বে, আর এমন কোনো মানে নেই যে এগুলোই আসবে, কিন্তু এখান থেকেও আসতে পারে, কিন্তু তাই বলে এই নয় যে এগুলোই তোমাদেরকে দিয়ে দেবে আবার। তো এই ছিল আজকে 2022-এর 5th সেমিস্টারের প্রশ্নপত্র। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানাবে।